আপনি বিয়ে করেছেন? কি বলেন, এখনো বিয়ে করেন নাই? আমাকে জিজ্ঞেস করবেন না আমি বিয়ে করেছি কিনা? আপনাকে দেখেই বোঝা যাচ্ছে আপনি বিয়ে ছেড়ে পালিয়েছেন। জি 3 বার। আমার এই শাড়ি চেঞ্জ করার ব্যবস্থা করেন। আমি কি ব্যবস্থা করব? সেটা আমি কিভাবে বলবো? আমার শার্ট প্যান্ট পরবেন দিব? হা করে তাকিয়ে আছেন কেন? আপনি তো দেখতে খারাপ না। কেন? বউ সাজে কি আমাকে সুন্দর লাগছিল না? বউ সাথে তো সব মেয়েকে সুন্দর লাগে, আর এই আসল সৌন্দর্য ন্যাচারাল বিউটিতে। বাবা, ভীত মানুষের মুখে দেখি ফুলও ফোটে। জি বলেন। আজমা বেগম আছেন? না, এই নামে এই বাড়িতে তো কেউ থাকে না। আপনি মনে হয় ভুল করছেন। আমার মনে হয় ভুল হচ্ছে। এই ঠিকানা থেকে আমার কাছে প্রতি বছর চিঠি আসে। না না, হয়তোবা এই ঠিকানা ব্যবহার করে আপনারা কেউ চিঠি পাঠাচ্ছে। প্লিজ আপনি মিথ্যা বলবেন না। আমি অনেক দূর থেকে এসেছি, আমি আমার মাকে খুঁজতে এসেছি। আপনারা যদি বিশ্বাস না হয় আপনি ভেতরে এসে দেখতে পারেন। ঠিক আছে, ধন্যবাদ। উনি কি আপনাকে বাজে কিছু বলছে? সব বিষয়ে আপনাকে জানতে হবে কেন? এটা জানার আপনার কোনো দরকার আছে? সব সাথে নাক গলাচ্ছেন। আজব প্রাণীর পাল্লায় পড়ছি আমি। উঠেন, বসেন। কুলে করে বসাতে হবে? হ্যাঁ, কোলে করে বসাতে হবে। আরে কি করছেন, পাগল নাকি আপনি? আমি বসতেছি। রাতে কোথায় থাকবেন? হোটেলে। আমাদের এখানে হোটেল কোথায় পাবেন? তাহলে কোথায় থাকবো? চলেন আমার সাথে। আমি কি এখানে থাকবো? পছন্দ হয় নাই? না মানে এর চেয়ে বেটার প্লেস নাই? আপনার ভাইরা এমন কেন? কেমন? বাংলা সিনেমার ভিলেনদের মতো। আমার ভাইদেরকে দেখতে ভিলেনের মতন হলেও আমার ভাইরা অনেক বোকাশোকা, মনও ভালো। আপনার মতো। মন ভালো তাই না? জি না, বোকা। আপনার সাথে একটু ফ্রি হয়েছি বলে আপনি আমাকে নিয়ে উল্টাপাল্টা কথা বলবেন এটা মোটেও ভাববেন না। আমি তো মজা করছিলাম। আপনি তো একজন মহিষী নারী, মাত্র জাতির বিবেক, জাতির চোখ খুলে দিয়ে এসে বসলেন। পরিবার নিয়ে রসিকতা আমার একদম পছন্দ না, এটা করবেন না। আপনি জানতে চাচ্ছিলেন না আমি কেন এখানে এসেছি? আমার মাকে খুঁজতে। আপনার মা কি রাগ করে চলে আসছেন? ছোটবেলায় মা মারা গেছে, এটা জেনেই বড় হয়েছে। একটা জীবন কেটে গেল মিথ্যার উপর। এই মিথ্যার সত্যতা কতটুকু তা জানতে বের হয়েছে। মাকে খুঁজছি, কিন্তু কোথাও খোঁজ মিলছে না। আই এম সরি, আসলে আমার অবস্থাও একই রকম। ছোটবেলায় আমাকে জন্ম দেওয়ার পর মা মারা যায়, তারপর ফুপির কাছে বড় হই। মাঝে মধ্যে মনে হয় কি জানেন, আমার মা যদি বেঁচে থাকতেন আমাকে না এতটা ভালোবাসতো না যতটা আমার ফুপু আমাকে ভালোবাসে। উনি আপনার মা? আপনি আমার ব্যাগে হাত দিয়েছেন কেন? আমি আপনার ব্যাগে হাত দিইনি। রাতে ঘুমানোর সময় আপনার ব্যাগটা নিয়েছিলাম মাথার নিচে দেওয়ার জন্য, তখন ছবিটা পেয়েছি। আপনি আমার সাথে চলেন। কোথায়? আপনার মার কাছে। কোনো কিছু অতিরিক্ত ভালো না, এটা মস্করা করার ব্যাপার না। আমি সত্যি জানি আপনার মা কোথায় আছেন, কিন্তু সাবধান, কোনোভাবে আপনি তাদের কাছে আপনার নিজের পরিচয় দেবেন। যদি দিন আপনাকে মেরে ফেলবে। আমি তো পরিবারের সবাইকে চিনি, ওরা মানুষ খুব একটা সুবিধার না। আপনার পরিচয় যদি জানে আপনার গলাটা কেটে গাঙে ভাসিয়ে দিবে। তাই আমি যতটুকু বলবো ততটুকুই করবেন, এর বাইরে একটা কথাও বলবেন না। অনেক দৌড়ঝাঁপ করাইছস তুই। এই বাড়ির মায়ের এলো তুই পালাইছো। ভাইজান আগে কথাটা শোনো আমার। আদর দিয়ে দিয়ে মাথায় তুলছি। বাবা তোমরা ভুল বুঝতেছো, এরকম কিছু না। ওনার সাথে আমার কোনো সম্পর্ক নাই। আমার সাথে কথাই নাই। থামো। কোথায়? আমি